হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিদ্যাবাড়ি এলিট টিম চলে এসেছি নিকলি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা, আর এই দ্বিতীয় বৃহত্তম জেলায় রয়েছে 13টি উপজেলা। 13টি উপজেলার মধ্যে প্রসিদ্ধ একটি উপজেলা হচ্ছে নিকলি, যেটা প্রসিদ্ধ হাওরের কারণে। কিশোরগঞ্জে প্রায় 13টি উপজেলার মধ্যে প্রায় 9টি উপজেলাতেই এই হাওরের অবস্থান রয়েছে। এই হাওরটা অত্যন্ত বিখ্যাত, বিশেষ করে বর্ষাকালে পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। সেই পর্যটন কেন্দ্রেই আজকে আমরা বিদ্যাবাড়ির একটি টিম আমরা চলে এসেছি এই অংশটিতে। আজকে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব, কিশোরগঞ্জ, নিকলি, মিঠামইন, অস্ত্রগ্রাম কেন বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন। উজানবাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা। কিশোরগঞ্জ জেলায় মোট 13টি উপজেলা রয়েছে। এর মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি হাওর উপজেলা হিসেবে পরিচিত। তবে প্রায় 9টি উপজেলাতেই হাওরের বিস্তৃতি রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা অষ্টগ্রাম। মূলত হাওর বেষ্টিত স্থল যোগাযোগবিহীন 8টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার নামেই হাওরের নামকরণ করা হয়েছে অষ্টগ্রাম উপজেলা। তবে সম্প্রতি অষ্টগ্রাম থেকে বাজিতপুর মৌসুমী রাস্তা হয় এলাকার মানুষেরা প্রায় 8 মাসই স্থলপথ ব্যবহার করতে পারে। কিশোরগঞ্জের আরেকটি অন্যতম হাওর উপজেলা হলো ইটনা উপজেলা। সারা বছরই ইটনা হাওরে কম বেশি পানি থাকলেও বর্ষাকালে এই হাওর যেন এক শৈল্পিক রূপ লাভ ধারণ করে। নিকলি হাওর কিশোরগঞ্জের নিকলি উপজেলা অবস্থিত। সদর থেকে এই নিকলি হাওরের দূরত্ব 25 কিলোমিটার। এই হাওরের উৎপত্তি নিকলি উপজেলা হলেও এর বিস্তৃতি পার্শ্ববর্তী ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম জুড়ে বিস্তৃত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবি চন্দ্রাবতী, ওনার পিতার নাম দ্বিজবংশী দাস, ওনার বাড়িও কিশোরগঞ্জ। হাওর অঞ্চলে প্রধানত বোরো ধানের আবাদ সবচেয়ে বেশি হয়। এছাড়াও ভুট্টা ও গমের আবাদও এখানে হয়। এই অঞ্চলের ধান চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো হঠাৎ বন্যা। বাংলাদেশের বার্ষিক উৎপাদিত চালের 60%ই বোরো মৌসুমের ধান থেকে আসে, আর বোরো ধানের শতকরা 22% আসে এই হাওর অঞ্চল থেকেই। এখানে বার্ষিক মৎস্য উৎপাদনের পরিমাণ 83,636 টনেরও বেশি। কিশোরগঞ্জের অষ্টগ্রামের দত্তপাড়া ও কারপালাহাটি গ্রামে ঐতিহ্যবাহী পনির উৎপাদনও হয়। পুরো বাংলাদেশে প্রায় 423টি হাওরের মধ্যে প্রায় 122টি হাওর অবস্থিত এই কিশোরগঞ্জ জেলাতে। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি এই সকল এলাকা থেকে যদি খালি চোখে তাকাই তো এইখানে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম চোখে পড়ে না। 2020 সালে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামে সাবমার্সিবল এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটি উদ্বোধন করা হয়, যেই রাস্তার মাধ্যমে এই 3টি থানাতে বা এই 3টি উপজেলাতে যাতায়াত ব্যবস্থা প্রায় 12 মাসই চালু রয়েছে। 2024 সালে যে বাংলা নববর্ষের পহেলা বৈশাখে অনুষ্ঠিত বা উদযাপন হয়, এই পহেলা বৈশাখে এই মহাসড়কে আলপনা অঙ্কন করা হয় এবং যে আলপনাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে প্রথম স্থান অর্জন করে নেয়। অর্থাৎ মহাসড়কে সর্বোচ্চ দূরত্বে আলপনার ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করে এই ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের আলপনা। আজ 20 আগস্ট 2024 সাল। আজকে আমরা এসেছিলাম কিশোরগঞ্জ জেলাতে। আমরা পরবর্তীতে অন্য কোনো জেলায় যাব এবং অন্য কোনো জেলার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে প্রোভাইড করব। আসবো কোন জেলাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।